চলমান বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই, যে যেখানে আছি, যেভাবে আছি, যেভাবে পারি সহযোগিতার হাত বাড়াই। দেখে রাখি শিশু, প্রতিবন্ধী ও বয়োবৃদ্ধ এবং সাঁতার জানে না এমন ব্যক্তিবর্গকে। সম্মানিত শুভাকাঙ্ক্ষী বন্ধুগণ এবং যে সকল ব্যক্তিবর্গ আমার এই প্রোগ্রাম দেখছেন এবং দেখবেন, সকলের জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল। সম্মানিত শুভাকাঙ্ক্ষী বন্ধুগণ ও সম্মানিত ব্যক্তিবর্গ, আপনারা জানেন ভারতের ঝাড়খণ্ডে ও বিহারে বন্যার পানির মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় আজ সোমবার ভারত ফারাক্কা ব্যারেজের সব কয়টি জলকপাট খুলে দিয়েছে। এতে করে 24 ঘন্টার ব্যবধানে রাজশাহী বিভাগীয় অঞ্চল দিয়ে বাংলাদেশে 11 লাখ কিউসেক পানি প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে। শুধু বাংলাদেশই নয়, স্বয়ং ভারতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ আশেপাশের বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ফারাক্কা বাঁধের সমস্ত জলকপাট খুলে দেওয়ায় রাজশাহী বিভাগের বেশ কিছু জেলাসহ দেশের অন্যান্য বিভাগের বেশ কিছু জেলা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও বা পদ্মাসহ রাজশাহী বিভাগীয় অঞ্চল থেকে নিম্নগামী বেশ কিছু নদী বেয়ে এই জল বয়ে যাবে, তারপরেও চাঁপাই, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ সহ নিম্নগামী সম্মুখভাগের জেলাগুলো প্লাবিত হবার সম্ভাবনা বিরাজ করছে। এমন সম্মুখভাগের দুর্যোগের মাঝেও নেপাল থেকে উত্তরবঙ্গ হয়ে পাহাড়ি ঢল এখনও নামেনি, যা কিছুটা হলেও স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। তারপরেও আমরা বাঙালি ও বাংলাদেশীয় যে কোনো পরিস্থিতি বা যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের মনোবল সব সময় অটুট থাকে। তারপরেও আমরা সতর্ক অবস্থানে থাকব। নজরদারির মাঝে রাখুন শিশু, প্রতিবন্ধী ও সাঁতার জানে না এমন মানুষজনকে। এছাড়াও সংগ্রহে রাখুন শুকনো খাবার, পানি, খাবার, স্যালাইন, প্রাথমিক ঔষধপত্র। ফেনী সহ বন্যা কবলিত অঞ্চলের কথা মাথায় রেখে সংগ্রহে রাখতে পারেন নৌকা, টিউব, কলার ভেলা, লাইফ জ্যাকেট, পানির জার ইত্যাদি। আমরা আশা রাখব ভারত থেকে ফারাক্কা ব্যারেজ হয়ে আগত পানি দেশের পদ্মাসহ বিভিন্ন নদ নদী বেয়েই নেমে যাবে। তারপরেও যদি প্লাবিত হয়, আমরা সেটিকে স্থির চিত্তে মোকাবিলা করব ইনশাআল্লাহ। এজন্য আমাদের আগাম প্রস্তুতি রাখা প্রয়োজন।